যা টিভি বা মিডিয়ার মারফতে দেখলাম, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আজকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়াকালীন আমাদের এক্সপোর্টের যে পণ্যবাহী গাড়ি রয়েছে সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন রয়েছি। কারণ বাংলাদেশে আমাদের অলরেডি 300 থেকে 350 গাড়ি এক্সপোর্ট হয়ে আছে, তাদের ড্রাইভার খালাসি ওরা ওখানেই আছে। আবার আমাদের ইন্ডিয়াতে পচনশীল কিছু গাড়ি ওই সব গাড়িও আছে এখানে। এখন আপনাদের সীমান্ত কতগুলো গাড়ি দাঁড়িয়ে? এখন বর্তমানে সীমান্ত প্রায় 300 থেকে 350 গাড়ি দাঁড়িয়ে আছে। অলরেডি এক্সপোর্ট হয়ে আছে প্রায় 300-350 গাড়ির মতো এখনো বাংলাদেশে আটকে রয়েছে। কতদিন বর্ডার বন্ধ থাকে? এখনো সেটা বুঝতে পারি না। আজকে আমরা হাই কমিশনার সাহেব যে আছে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, ওনাকে ফোন করেছিলাম। ওনা যেটা বললো যে 1-2 দিন একটু আপনারা করেন, দেখি কি পরিস্থিতি আসছে, ওই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। যারা যারা চালক আটকে পড়েছে তাদেরকে কিভাবে ফেরাবে? তাদের আলোচনা চলছে এবং তারা ফিরছেও, এবং আমরা দাবি রেখেছি যে আমাদের ড্রাইভার খালাসি যেন কিছু না হয়, ওদেরকে যেন সেফটি ভাবে আমাদের ইন্ডিয়াতে পারে। প্রায় 400 থেকে 500 চালক এখন বর্তমান বাংলাদেশে আছে। হঠাৎ করেই তো বন্ধ হলো, এটা কতটা লোকসান? হঠাৎই বন্ধ, তাই তো আমরা খুব উদ্বিগ্ন। কারণ আমাদের বর্ডারে প্রায় কাঁচামাল অনেক রয়েছে, ওই কাঁচামালে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন রয়েছি যে কি হবে। এখন পর্যন্ত আমরা এখনো পারমিশন পাইনি এক্সপোর্ট করার। বর্ডার কি এখন সিল করে দিয়েছে? আপাতত বন্ধ আছে। কাঁচামাল যেগুলো আছে সেটা যদি আগামী 2-3 দিন না যায় তাহলে কত লোকসান হতে পারে? তো লোকসান তো হবে, আমাদের পার ডে আমাদের প্রায় 1500 থেকে 16 কোটি টাকা পার ডে লোকসান আছে কাঁচামালের। কি প্রচেষ্টা করছেন আপনারা? আমরা চেষ্টা করছি, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং ডিসি কাস্টমস ওনার সাথে কথা হলো। হাই কমিশনার যিনি আছেন, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, ওনার সাথেও কথা হলো। কি মনে করছেন খুলবে তাড়াতাড়ি? আশা করি তাড়াতাড়ি খোলার আছে। আমরা তো শুনলাম সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান, উনি চার্জ নেবে বলেছেন, 2 দিন সময় চেয়েছেন। এখন সেনাপ্রধান আর্মি যদি নেমে যায় তাতে পরিস্থিতি মনে হয় ভালো হওয়ার দিকে আসবে। আপনার নাম? প্রসেনজিৎ ঘোষ, এক্সপোর্ট সেক্রেটারি।